শারীরিক গুণ দিবে। তৌলি আদম সিত্তুনা জিরাআ 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ একটু পর পর হবে, কমসে কম ডেলি 100 বার হবে। 14 তারিখ 1000 বারও হইতে পারে, 1,00,000 বারও হইতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে। সামান্য একটা থানা বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটেই হলো এক থানায় একটা সিট, 2 থানা মিলে একটা সিট এরকম কমই আছে, 3 থানা মিলে এরকম সিট কমই আছে। একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক করে দিতেছে, না করতেছে না, না করতেছে না। আরে বোঝেন আমার কথা। কিন্তু জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে। 70,000 উযারা মিনাল মালাইকা। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। রাজি? সোনা বানাইতে রাজি? কে কে রাজি? পাক্কা ওয়াদা? নামান। এই মজমার বেশি কিছু করতে হবে না, এই উম্মতেরই বেশি কিছু করার দরকার ছিল না। আমি তো প্রথমেই একটা দেখাইলাম, এই উম্মত যদি কিছু নাও করত, যদি একটা কাজই করত, একটা যেটা প্রথমে দেখাইছি, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, যদিও নাকি সূর্য উঠার সময় চিৎকার দিছিল, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ তোর হাতে আছে। আবার ডুবার সময় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না, সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো আছে, হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করবো না। হায়, একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি। এখন কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে বন্ধুর উম্মতকে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য চলে আসছি তোদের দুনিয়ার আকাশে, তোদের বাড়ির ছাদে চলে আসছি, ছাদে। আমাদের দুনিয়ার ছাদ এই প্রথম আকাশে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? ডাকতেছে, ডাকতেছে। যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কিরম মাফ করবেন? একটা করলেই তো হতো। কিন্তু এই মজমা বলুক না যে আমি 24 ঘন্টার ভিতরে একবার একাএকি নির্জনে হইয়া একাগ্র চিত্তে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ মাফ করে দেন। এরকম অভ্যাস এই মজমায় কয়জনের আছে? একজনও তো পাওয়া যাবে না। যে যার সারাদিন পরে নির্জনে বসা একাকী হইয়া একাগ্র চিত্তে এই কথা বলা যে আল্লাহ সারা দিন তো কিছু করতে পারলাম না, এখন তো ঘুমায়া যাব, সুযোগও তো নাই, নাইলে ক্লান্তি দূর হবে না, কালকে আবার কর্মে যাব, তো যাব কি করে? আমি তোমার কাছে মাপ চাই। একজনও তো নাই এই মজমায়। মাপ চাইলেই তো হতো।
মাপ চাইলেই তো হইতো, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে তো এক জায়গায় বলেন নাই, হাদিসে তো এক জায়গায় বলেন নাই। হায় হায়, একটা হাদিস শোনাবো? সময় আছে শোনাবো? এই উম্মতের তো মাপ চাইতে হয় না। এই উম্মত যদি চিন্তা করতে 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 এই পর্বে যে পচা মাথা ধরা চিৎকার দেয়, হয় আমি বুঝি শেষ। আমি হাদিসের শব্দ দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি মজমা আরবি বসতো। আল্লাহ তো বলে, বন্ধুর উম্মত, তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পেটে হাত রাখতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। তোর এই ভাবনা তোর গুনাহকে মাফ করায়। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু এই মজমা তো সারাদিনে একবারও মাপ চায় না, একবারও মাপ চায় না। আরে প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে কিন্তু পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কোরআনে হাত দিয়া বলা যায় গুনাহ মাফ, কসম খায়া বলা যায় নিষ্পাপ, কোনো গুনাহ নেই। বাকি দুই তিনটা কাম করতে হবে। পারবেন? পারবেন? বলবো বলবো বলবো, সবাই পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান প্রথম সহজ, যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? না থাকবে না, না না থাকবে না, শয়তান থাকতে দিবে না। এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না। কুরআন বলে, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, যদি আমল করতে পারে, একটা সাদা কাগজ নিবেন, আর ওই সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজ নিবেন, ওই সাদা কাগজের ভিতরে লিখবেন বড় অক্ষরে, বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে, তাইলে আপনি বলবেন না। কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায়া দিবে। যখনই দেখবেন এটা নাই, মনে করবেন শয়তান ফালায়া দিছে, আবার লেখা লাগায়া দেন। কসম খোদার, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস এই 6 মাস আল্লাহ যাইতে দিবে না, এর আগেই আপনি আমাকে খুঁজবেন, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি, বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে।
দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি যুবকদের মাধ্যমে, পুরুষদের মাধ্যমে। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটে আইসা, কখনো ফজর পড়তে হয় আমার সাথে, ফজর পড়ে আমার সাথে, তারপরে বলে, কখনো রাস্তায় থামায় বলে, কখনো ফোন করা বলে। আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই আপনি আপনার চোখে দেখতে থাকবেন। পারবেন? কি করব? যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো। আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায় দিব, আমি মাপ চায়া ঘুমাবো। ঘরের মানুষগুলাকেও বলেন, ছেলে পেলে কেউ বলেন, মা বোনদেরকেও বলেন, কেন মাপ চায়া ঘুমায়, না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনোদিন ঘুমের থেকে উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। সারা জীবন চোখের পানি ঝরাইলো আল্লাহ একবারও তাকায় দেখবে না। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আশুলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে, এই জিরাবর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম আর দেখায় দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আছে, সারা দিন মাপ চাইতেছে, একবারও আল্লাহ তাকায় দেখেন না, কোনদিন তাকায় দেখবেন না, কোনদিন দেখবেন না। আর এটা যুক্তিসঙ্গত হয় না। আল্লাহ বলে, যতদিন দুনিয়ার পেটে ছিলি আমি তোকে মাফ করার জন্য ডাকতাম, কিন্তু তুই 1-12-24 ঘন্টায় হাত উঠায়া মাপ চাইতি না। আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন? ভ্রুক্ষেপ করবো তো করবো কেন? দয়া দেখাবো তো দেখাবো কেন? পারবেন ডেলি শোয়ার সময় মাপ চায় ঘুমাইতে? ওয়াদা? তার দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি নিত্য গেলে বলে জুতার বাড়ি। আগেরটা বললাম না? শ্বশুর বাড়ি নিত্য গেলে কি, হুজুররা মনে হয় বোঝে নাই, ঠিক না? শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে কি, অথচ মাইয়া উঠায়া দিয়া দিছে হাতে, ঠিক না? কলিজার টুকরাটা উঠায়া দেওয়ার পরেও, কলিজার টুকরাটা ছেলেটার হাতে উঠায়া দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায়া দিছে, ডেলি যাওয়া যাবে না, ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বদলায়া যাবে। আর একাধারে যদি 1 মাস এরকম ডেলি যাইতে থাকে তো শ্বশুর বলতেও পারে, আমারটা আমারে ফেরত দিয়া দে, তুই যা, ঠিক না? হ্যাঁ, ডেলি 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? জুতার বাড়ি দিতে ডাকে? হ্যাঁ, আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাজ যায়ের। তুই যদি ডেলি 100বার আসিস তো তোর সম্মানের মালা বাড়তেই থাকবে, আমরা কোনোদিন কমাবো না। শুধু সম্মানের মালা না, জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। জান্নাতের চাবি দিতে ডাকি তোকে, জান্নাতের চাবি। তুই যে ইমানদার ওটার সার্টিফিকেট দিকে তোকে ডাকি। নাইলে ওলামাদেরকে বললো কেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, ওই ইমাম সাহেব তুমি আগে লেখা দাও এই লোকটা জান্নাতি, এই লোকটা ইমানদার। আরেকটা শুনবেন,
আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত বানানোর জন্য ডাকি, তোর চেয়ে বেশি আলোকিত কিয়ামতের দিন কেউ হবে না। নাইলে এই হাদিস কেন আসলো, বাশশিরিল মাশাঈর ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম ইয়াউমাল কিয়ামা। ও তোমরা সুসংবাদ দিয়া দাও যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন উঠছে বেশি আলো কারো কাছে হবে না। সবচেয়ে বড়টা শোনাবো, আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য। যেদিন কিয়ামতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। ও আল্লাহ, আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী হইলো তো হইলো কে? আপনার এইখানে আসলো তো আসলো কে? আপনি তো একাই ছিলেন এইখানে, সারা জীবনে তো একজনই আসলো, দ্বিতীয় কেউ তো আপনার এইখানে আসলো না। সারা জীবনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আরশে গেল, আর কেউ তো গেল না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল, যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করত ওরাই তো আমার প্রতিবেশী, ওদেরকে ডাক আর আমার ডান পাশে বসা। কে ডাকে পাঁচ বেলা? আরে আসলি আর শ্রমিকরা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। আসলিয়ার মানুষ 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে এই মজমা যেই কটা বেতন পায়, যেই কয় টাকা বেতন পায়, 2 দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই এন্টার আসলিয়ায় যত মানুষই বলুক না কেন যে আসলিয়ার বাদশা এরা, আসলিয়ার ভূমির মালিক এরা, কেউ হায় হায় আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে। অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে 30 টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কয় টাকা বিল হয়। 16,500 টাকা। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা। নাই এরকম অ্যাবিলিটি আলা একজন, এই দুনিয়াতেই নাই। দুনিয়াতে কেউ হইতো না যে ডেলি বিল দিতে পারে।
কে দেয় বিল? কে দেয়? কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ ডাকে যে ডেলি 16,500 টাকা পেট করে। শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। জিহ্বা যদি আমাদেরকে 7 চেক করে না দিত, তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এখানে, এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে, যে আমাকে 7 চেক করে দাও, আমাকে নাস্তা করতে হবে। তাইলে বোঝা যেত কয় টাকা ডেলি দিতে হয়। জিহ্বা 7 চেক করে দেয়, 1 টাকা বিল নেয় না। আবার আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই জিহ্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিহ্বার ভিতরে এরকম কি লাগানো আছে, ও ছুঁইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। আজ পর্যন্ত বিজ্ঞান এই জিহ্বায় কোনো উপাদান খুঁজে পায় নাই। পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো। ওই আল্লাহ ডাকে 5 বেলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই। এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ প্রশংসা তোমার, আমি এখনই চক্ষু খুলব, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ুক, কোন বিধর্মীর উপরে পড়ুক, কোন খোদা দ্রোহীর উপরে পড়ুক, কিন্তু কোন বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ? পড়বেন? 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 এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইলো আর ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি করলো না। এতটুকুই যদি এই মজমা করলো, রোজা তো বৎসরে একবার আসে। রোজা তো বৎসরে কয়বার আসে? কয়বার আসে? কয়বার আসে? এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। কি সত্য না? রাগ হয়ে যাবেন? মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে এই মজমা চলা দেখতে পারছে, মন মতো এই মজমা কবে বাড়িঘর বাড়া করে দেখতে পারছে। এই মজমার জীবন তো এরকমই চলতেছে, এদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়, আরেক দিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়। বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? এটাই তো মনে হয় হাদিসে বলছিল, আমিনু আলা রব্বিকুম, ইমাম তো মাতৃ কোলে দিয়েই পাঠাইছিলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর জান্নাতে যায় সোজা ঢুকো। সুবহানাল্লাহ। হায় হায়, পারবো পড়তে নামাজ? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি, মানবো তো? হ্যাঁ মানবো তো? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো। পারবেন? পারবেন? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো। আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? চলবেন? আরে চলবেন নাকি? পাক্কা? ওয়াদা? সত্য?
হ্যাঁ, তাইলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, এই উম্মত দোজখে যাওয়ার হইলেও ডাইরেক্ট দোজখে পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না। জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নাই। এই উম্মত জাহান্নামী হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায় যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল ধর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি, তারপরেও তো দোজখের অধিকারী হয়ে গেছি। শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছেই চলছে, আমাদের কথা মতোই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দোজখের অধিকারী হয়ে গেছে, এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে, এক এক উলামা 400 জন নেওয়া যাবে। 400 কতজন? 400 জন। বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরা হবে না, আলেমদের কোটা কোত্থেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখ রে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন, পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলা হইলো? এক এক জনে 10 জন নেওয়া যাবে, এক এক জনে 10 জন। হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। ওর কোন যেই ফ্যামিলিতে হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া, ভাই বোন মিলায়া 10 জন নাই। কি নাই? 10 জন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আলেমরা আলেমদের সাথে থাকবো, আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা